বাংলাদেশের রাজনৈতিক মহলের সকল দৃষ্টি এখন লন্ডনের ডরচেস্টার হোটেলের দিকে। ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একান্ত বৈঠক। নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক দেশি বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে মূলত এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হবে। প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। এই ঘোষণার পর থেকেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে এই সময়সীমা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে আসছে। বিএনপি এবং তাদের সমমনা প্রায় ৩০টি দল যুক্তি দিয়েছে যে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনায় এপ্রিল মাস নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় নয়। তাদের মতে এই সময়ের আগেই রয়েছে পাবলিক পরীক্ষা ও রমজান, এবং এপ্রিল মাসে বিরূপ আবহাওয়ার কারণেও নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। সব মিলিয়ে এই সময়ে নির্বাচন করলে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে না বলেই মনে করছে দলগুলো। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয়। বিএনপি চায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতেই নির্বাচন ডিসেম্বরের আগে অনুষ্ঠিত হোক। আশা করা যাচ্ছে বর্তমান সরকার বিএনপির এই যৌক্তিক বিষয়ে বিবেচনা করবে। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে ১৩ জনের এই বৈঠকটি নির্বাচন সংক্রান্ত অচলাবস্থা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে মূলত এপ্রিলের পরিবর্তে নির্বাচন এগিয়ে এনে ডিসেম্বর বা একটি আপোষমূলক সময়সীমা নির্ধারণের উপরই জোর দেওয়া হবে। একটি সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে, বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হবে কেন এপ্রিল উপযুক্ত নয় এবং কেন ডিসেম্বরই শ্রেয়। তবে যদি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি প্রস্তাব করেন, তাহলে আলোচনার জায়গা থাকতে পারে। বৈঠকটি ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হবে বলেও জানিয়েছেন বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। একটি আশা প্রকাশ করে বলা হয়েছে, এই বৈঠক ইতিবাচক রাজনৈতিক অগ্রগতির পথ দেখাবে এবং একটি পুনর্গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। নির্বাচনই হবে আলোচনার কেন্দ্রবিন্দু এবং দলের পক্ষ থেকে ডিসেম্বরকে নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবেই তুলে ধরা হবে। যদি রমজান, পরীক্ষা ও আবহাওয়া বিষয়ক বিবেচনা থেকে ফেব্রুয়ারি নিয়ে আলোচনার প্রস্তাব আসে, বিএনপি সেটি বিবেচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়তো তাদের আগের অনড় অবস্থান থেকে একটু হলেও সরে এসেছে। তারা হয়তো বুঝতে পারছে যে বিরোধ নয়, সমঝোতার মাধ্যমেই সমাধান সম্ভব। একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক শুধু সময় উপযোগী নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারও। এই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট মোকাবেলা এবং দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমানো সম্ভব হতে পারে। ভবিষ্যতে কর্মপন্থা, নির্বাচন আয়োজন, নিরপেক্ষতা এবং আইনের শাসন এসব বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলেও মন্তব্য করা হয়েছে। আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করেন, সেটি বাস্তবতা নির্ভর একটি সিদ্ধান্ত হবে বলেও আশা করা যাচ্ছে। বিএনপি সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় এবং এই বৈঠক শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথ দেখাতে পারে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের একজন সিনিয়র যুগ্ম মহাসচিবও ডিসেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, তার দল ইতোমধ্যেই এই সময়সীমার জন্য যৌক্তিক কারণ তুলে ধরেছে। জনগণের পক্ষ থেকেও ডিসেম্বরকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় বলে মনে করা হচ্ছে এবং আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এপ্রিলে নির্বাচনের তারিখ সঠিক নয় মন্তব্য করে বিএনপির মহাসচিবও বলেছেন, তারা আশা করছেন বাস্তবতার পরিপ্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবে। রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে তো নির্বাচন। এটি প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের জন্য কঠিন হবে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নির্বাচনের ব্যয় দ্বিগুণ হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির যে অবস্থান, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। নতুন রাজনৈতিক চিন্তা সৃষ্টির ফলে সরকারের চাপ বা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং এই বৈঠক অনেক সমস্যা সমাধানের একটি বড় সুযোগ বলেও মন্তব্য করা হয়েছে। তবে কেবল নির্বাচন নয়, আলোচনায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে রাজনৈতিক সংস্কার, জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, অন্তর্বর্তী সরকারের নিরাপদ প্রস্থান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাবনা।